হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ আমার। আজকে চলে এসেছি ভারতবর্ষের সবচেয়ে বড় পার্কে, যেটা কিনা রয়েছে আমাদের এই কলকাতাতেই। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আজকে আমরা চলে এসেছি কলকাতার ইকো পার্কে। বন্ধুরা, আমি আজকের এই ভিডিওতে কলকাতা ইকো পার্কের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। সে হাই। যেমন কিভাবে আসবেন, কি দেখবেন, পার্কের সময়সূচি, টিকিটের মূল্য, যাবতীয় সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। কলকাতা ইকো পার্কে যাওয়ার জন্য আমরা খড়গপুরের গ্রিমময়দান রেলওয়ে স্টেশন থেকে সকাল সকাল ট্রেন ধরে নিলাম। কলকাতা এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে নিউ টাউনের এই ইকো পার্কে যাওয়া যায়। এখন আমরা ক্রস করছি কোলাঘাট। এখন আমরা পৌঁছে গেলাম হাওড়া রেলওয়ে স্টেশনে। এরপর উঠে পড়লাম একটি এসি বাসে, যেটাতে আমরা হলদিরাম যাব এবং সেখান থেকে অটো ধরে আমরা পৌঁছে যাব ইকো পার্কের 4 নম্বর গেটে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কলকাতা ইকো পার্কে। কলকাতা ইকো পার্কের এন্ট্রি ফিস মাত্র 30 টাকা পার পার্সন। 3 বছরের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি ফিস লাগে না। যথারীতি আমরা টিকিট কেটে পার্কের ভিতর প্রবেশ করলাম। ঢুকেই প্রথমেই দেখতে পেলাম একটা করোনা ভাইরাসের মডেল, যেটা দেখে আমাদের মনে হচ্ছে ওয়েলকাম করছে। একটু এগিয়ে যেতেই দেখলাম একটি টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে আমরা পৃথিবীর সপ্তম আশ্চর্য দেখার জন্য টিকিট কেটে নিলাম। সপ্তম আশ্চর্য দেখার এন্ট্রি ফিস হলো 30 টাকা পার পার্সন। এরপর আমরা এগিয়ে চললাম 7 ওয়ান্ডার্স দেখার জন্য। সপ্তম আশ্চর্যের মধ্যে এন্ট্রি করে প্রথমেই আমাদের চোখে পড়ল পৃথিবীর প্রথম আশ্চর্যের রেপ্লিকাটি, যেটা হলো গিজা পিরামিডস। এটা দেখলে আপনাদের মনে হবে যেন মিশরে পৌঁছে গেছি। এই পিরামিডের ভেতরে ঢুকে দেখি কি আছে। পিরামিডের ভেতরে বিভিন্ন কারুকার্য করা হয়েছে। পিরামিডের ভেতরে বিখ্যাত মমির মডেল তৈরি করে রাখা হয়েছে। এরপর আমরা পৌঁছে গেলাম পৃথিবীর দ্বিতীয় আশ্চর্য দেখার জন্য, যেটা হলো জর্ডনের পেট্রা শহর। বন্ধুরা, এই জর্ডনের পেট্রা শহরটি পৃথিবীর প্রাচীনতম শহরের মধ্যে একটি অন্যতম শহর ছিল। চলুন দেখা যাক এর ভেতরে কারুকার্যগুলি। চলো। এরপর আমরা দেখতে পেলাম পৃথিবীর আরেকটি আশ্চর্য, যেটা হলো ক্রিস্ট দ্য রিডিমার, যেটা রয়েছে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। চলুন দেখা যাক ক্রিস্ট দ্য রিডিমার।
সুন্দর ভাবে তৈরি করা হয়েছে মডেলটি। জাস্ট অসম, খুব সুন্দর লাগছে। দেখুন এখানে আদিত্য এবং তার মা একটু ফটোশুট করে নিল। এরপর আমরা দেখতে পেলাম আরেকটি আশ্চর্য, যেটা হচ্ছে মোয়াই, যেটা কিনা রয়েছে চিলির ইস্টার আইল্যান্ডে। এখানে রয়েছে কতগুলো মানুষের মডেল, যাদের বৈশিষ্ট্য হলো বডি থেকে মাথার আয়তন বেশি। দেখুন কি অসাধারণ ভাস্কর্য। এবার চলে আসলাম ভারতবর্ষের আগ্রার তাজমহলে। দেখুন কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই তাজমহলটিকে। ঠিক যেন মনে হচ্ছে আমরা আগ্রার তাজমহলে পৌঁছে গেছি। এরপর চলে আসলাম কলোজিয়াম অ্যাম্পি থিয়েটারে, যেটা রয়েছে রোমে। ঢুকে পড়লাম কলোজিয়াম অ্যাম্পি থিয়েটারে। দেখুন কি সুন্দরভাবে ভেতরের গ্যালারিটি তৈরি করা হয়েছে। এরপর আমরা পৌঁছে গেলাম পৃথিবীর ৭ নম্বর আশ্চর্য দেখার জন্য, যেটা হলো চীনের প্রাচীর, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। চীনের এই মহাপ্রাচীর মহাকাশ থেকেও দেখা যায়। মূলত তৈরি করা হয়েছিল বিদেশি আক্রমণ প্রতিরোধ করার জন্য। দেখুন কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই প্রাচীরটি। বেশ অনেক উঁচুতেই এই প্রাচীরটি তৈরি করা হয়েছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই প্রাচীরটি তৈরি করা হয়েছে। পৃথিবীর ৭টা আশ্চর্য দেখার পর আমরা চলে গেলাম বাটারফ্লাই গার্ডেনে। চলুন দেখা যাক এর ভেতরে বাটারফ্লাই দেখতে পাই কিনা। এর ভেতরে অনেক গাছপালা রয়েছে। অনেক চেষ্টা করে একটি বাটারফ্লাই দেখা গেল। এই পার্কের ভেতরে ঘোরার জন্য বিভিন্ন ধরনের যানবাহনও রয়েছে। আপনারা টিকিট কেটে সেগুলোতে চড়ে পুরো পার্কটি ঘুরতে পারবেন। বিশেষ করে বয়স্ক মানুষদের খুবই সুবিধে হবে। যথারীতি আমরাও একটি ডুও সাইকেল ভাড়া করে নিলাম। এই সাইকেল ভাড়া ৩০ মিনিটের জন্য ১৫০ টাকা। এরপর আমরা চলে আসলাম রেইন ফরেস্টে। দেখুন কি সুন্দর দৃশ্য। সত্যি কথা বলতে এখানে আসলে আপনার একটি দিন কি করে কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না।
আমি আর আদিত্য সাইকেলে চেপে এই পার্কের বাদবাকি অংশটুকু ঘুরে নিলাম। দেখুন, রোজ গার্ডেন দেখা যাচ্ছে। এটা হলো রোজ গার্ডেন। এরপর আমরা চলে আসলাম লেকের কাছে। এই লেকে আপনারা বিভিন্ন রাইডিংও করতে পারেন। এই লেকের পাশ দিয়ে একটু এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন ২ নম্বর গেট। আমরা পার্কের সমস্ত কিছু দেখার পর ২ নম্বর গেট দিয়ে এক্সিট করলাম। তাহলে বন্ধুরা, আজকে এই কলকাতা ইকো পার্ক দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই রকম বিভিন্ন জায়গা দেখার জন্য এবং তার ইনফরমেশন জানার জন্য। তাহলে সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই।